আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব রয়েছে, সৃষ্টিজীবের মধ্য থেকে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাশীল আমি বনি আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হচ্ছে মানুষ। শ্রেষ্ঠতম সৃষ্টি কি? মানুষ। আল্লাহ বলেন, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জমিনের বুকে চলাচল করার জন্য, নদী পথে চলাচল করার জন্য আমি তাদেরকে নিয়ামত স্বরূপ বাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি তাদেরকে পবিত্র খাদ্য, পবিত্র জীবিকা দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, সৃষ্টিজীবের মধ্য থেকে একজনকে অপরজনের উপর মর্যাদাশীল করেছি। তবে সর্বোপরি কথা হচ্ছে, সৃষ্টিজীবের মধ্য থেকে বনি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই কথার মধ্যে একটা নিরপেক্ষ কথা আছে। আল্লাহ শিরিককারীকে পছন্দ করে না। কোন ব্যক্তি যদি শিরিক করে তাকে জান্নাতও দিবে না। এটা শুনেছেন না আগে? একজন ব্যক্তি জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, তারপরও আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় খাওয়ায় এবং সম্মান দেয়। উদাহরণস্বরূপ মুসলমান ছাড়া যত জাতি আছে, তাই না? মুসলমান ছাড়া, যেমন একজন খ্রিস্টান, সে কখনো কি আল্লাহ তাআলাকে একক রব হিসাবে একটা সিজদা দিয়েছে? দেয় নাই। একজন হিন্দু, সে কখনো জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে, একক রব হিসাবে কখনো 2 রাকাত নামাজ পড়ে নাই। এমন আরো অনেক ধর্ম রয়েছে। তাহলে অনেক ধর্মের মানুষ রয়েছে, সবাইকে আল্লাহর ফরমাবরদারি করে না। তো আল্লাহ কি বললেন দেখুন, আল্লাহ বলেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে একজন খ্রিস্টান, সেও বনি আদম, একজন হিন্দু, সেও বনি আদম, একজন শিখ, সেও বনি আদম। সুতরাং শুধু মুসলমান নয়, যেই মানুষ সৃষ্টিজীবের মধ্য থেকে মানুষকে আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। হয়তো বা ধর্মের ভিন্নতা হতে পারে, বর্ণের ভিন্নতা হতে পারে, ভাষার ভিন্নতা হতে পারে, রঙের ভিন্নতা হতে পারে, মতাদর্শের ভিন্নতা হতে পারে, সর্বোপরি একটা তো পরিচয় ঠিক আছে, আমরা মানুষ। আমরা কি? মানুষ। আল্লাহ সম্মানিত করেছেন। এখানে দেখেন আল্লাহ সবাইকে কি দিয়েছেন? মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন। এই মানুষের মর্যাদা যে কত বেশি, মানুষের কোয়ালিটি যে কত বেশি, এটা যদি কয়েক ঘন্টা আলোচনা করে আলোচনা শেষ হবে না। আজকে যখন আমি এই বিষয়গুলো রিসার্চ করতেছিলাম, পড়তেছিলাম, স্টাডি করতেছিলাম, অনেকগুলো বিষয় সব পড়েছি, এর মধ্যে থেকে একটা বিষয় শুধু আলোচনা করি, কারণ আলোচনা তো সামনে বাড়াইতে হবে। তো আল্লাহ এখানে বলছেন, মানুষকে আল্লাহ পবিত্রময় খাদ্য দিয়েছেন, খাদ্য দিয়েছেন। এই খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে, আল্লাহ সমস্ত প্রাণীর খাদ্যের মধ্যে সীমাবদ্ধতা দিয়েছে। একমাত্র মানুষ, যে মানুষকে শুধু হারাম খাদ্য ছাড়া সব খাদ্যকে আল্লাহ হালাল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যদি জমিনের মধ্যে হয় ওটাও খাও, যদি পানির মধ্যে হয় ওটাও খাও, শরীরের মধ্যে উঠতেছে ওটাও খাও, সব আল্লাহ কি করে দিয়েছে? হালাল করে দিয়েছে। তো ওই আলোচনার মধ্যে, তাফসীরের মধ্যে দেখলাম যে মানুষের তো অনেক বৈশিষ্ট্য, এর মধ্যে থেকে মানুষের একটা বৈশিষ্ট্য রয়েছে, মানুষ একটা খাদ্যের সাথে অন্য খাদ্য মিশ্রণ করে খায়, এতে করে তার স্বাদ বৃদ্ধি পায়। মানুষ খাদ্যের সাথে খাদ্য মিশ্রিত করে খায়, আর এর মধ্যে সে মজার ভিন্নতা কি গ্রহণ করে। কিন্তু প্রাণীদের স্বভাব এরকম না।
প্রাণীরা এক খাদ্যে কি তারা সীমাবদ্ধ। যেমন বাঘ, বনের যে বাঘ রয়েছে, আপনার কাছে বিরিয়ানি অনেক পছন্দের, বাঘ কি বিরিয়ানি পছন্দ করবে বলেন? আপনি বার্গার পছন্দ করেন, ওই বাঘ জিন্দেগি ভর একটা বার্গারও খেয়েছে? জীবনে সে একটা বার্গার খায় নাই। সে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সে কাঁচা গোস্ত খাওয়াতে অভ্যস্ত। মরণের আগ পর্যন্ত সে কাঁচা গোস্তই খেয়ে গেছে, কখনো আন্দোলন করে নাই এতদিন কাঁচা গোস্ত খাইছি, এখন থেকে আমাদের সবজি খাওয়ার প্রয়োজন। আন্দোলন করছে এমন কেউ? তাহলে পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে, প্রাণীর খাদ্যের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহ তাআলা তার খাদ্যের মধ্যে কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে দিয়েছে। মানুষের খাদ্যের মধ্যে এমন কিছু এক খাদ্য খায় না, হাজার কিসিমের খাদ্য খায়। শুধু ওই হাজার কিসিমের এক এক প্রকারের খাদ্য খায় না, বরং খাদ্যের সাথে খাদ্য মিশ্রণ করে খায়, যেন খাদ্যের মধ্যে মজা বাড়ে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।